আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেসব বিষয়গুলো আমাদের সবসময় কাজে লাগে। অজু শুরু আমরা কিভাবে করব, অজুর ফরজ কয়টি, এবং যখন আমরা অপবিত্র থাকি, পবিত্র হওয়ার জন্য যখন আমাদের গোসল করতে হয়, গোসলের ফরজ কয়টি, তো সেসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলেন দেখেন, সর্বপ্রথম তো অজুর ফরজ হলো চারটি। অজুর ফরজ হলো চারটি। কি কি? এটা গত সপ্তাহে, আগের সপ্তাহে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো চলেন আরো একবার আপনাদেরকে স্মরণ করে দিই। সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধোয়া, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। আর এই ধোয়ার বিস্তারিত বলতে গেলে এমন ভাবে ধোয়া যাতে করে কোনো একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে, সেই দিকে সম্পূর্ণভাবে খেয়াল রেখে ধোয়া। ঠিক আছে? এই জন্য অজু করার সময়, এখন যেহেতু ঠান্ডার সময় চলছে, তাড়াহুড়ো নয়, এদিক ওদিকে পানি দিয়ে নয়, ভালোভাবে ধৌত করে নেওয়া। দ্বিতীয়ত বলছেন, দুই হাতের কনুই সহ ভালোভাবে ধোয়া। দুই হাতের কনুই সহ ভালোভাবে ধোয়া। তবে দেখেন, চার ভাগের এক ভাগ মাথা মোছা করা, মাথাটাকে মোছা করে নেওয়া। চতুর্থ নম্বর হলো দুই পায়ের টাকনু সহ ধোয়া। দুই পায়ের টাকনু সহ ধুয়ে নেওয়া। এই চারটে ছিল অজুর ফরজ। তো এই বিষয়ে আমাদের অনেকে জানা ছিল, অনেক ভাইয়ের জেনেছিলেন কিন্তু স্মরণ ছিল না। আচ্ছা, দেখেন, অজু শুরুতে কি দোয়া পড়তে হয়? অজু শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আমি অজুটা আল্লাহর নামেই শুরু করছি। তবে দেখেন, অজুর পরে দোয়া, অজু শেষ হওয়ার পরে কি দোয়া পড়তে হয়? অজু শেষ হওয়ার পরে দোয়া পড়তে হয়। সকলে আমার সাথে সাথে পড়ে এটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি اللهم اجعلني من التوابين من التوابين اللهم اجعلني من التوابين واجعلني 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 من المتطهرين من المتطهرين من المتطهرين
মিনাল মুতাতাহ মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من المتطهرين। এটা হলো অজুর শেষের দোয়া। এটা অজু শেষ হওয়ার পরে এই দোয়াটা করতে হয়। ঠিক আছে, এবারে দেখুন গোসলের তিনটি ফরজ কি কি রয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনেক ভাই জানা আছে, অনেক ভাই এ বিষয়ে জানা নেই। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, শুনবেন। গোসলের তিনটি ফরজ কি কি? গড়গড়া সহ কুল্লি করা। গড়গড়া সহ কুল্লি করা। গড়গড়া বলতে যেটা আমরা বাংলা ভাষায় জানি, যে মুখের মধ্যে পানি দিয়ে ভিতর থেকে যেটা শ্বাস ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, গড়গড় করা। আচ্ছা, গড়গড়া সহিত কুল্লি করা। দ্বিতীয়তে আছে নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। নাকের ভিতরে অর্থাৎ ভিতরে যে নরম অংশ রয়েছে, নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। তৃতীয়তে সারা শরীরে পানি পৌঁছানো, যাতে কোনো অঙ্গ শুকনো না থাকে। এখানেও সেম, পুরো শরীরটাকে এমন ভাবে ধোয়া যাতে করে শরীরের কোনো অংশে একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে, সেই বিষয়ে খেয়াল রেখে গোসল করা। আর এই গোসলটা কখন? যখন আমরা অপবিত্র থেকে পবিত্র হতে চাই। অবশ্যই করে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল রেখে গোসল করতে হবে। তাহলে প্রথমে কি আছে? গড়গড়ার সহিত কুল্লি করা। দ্বিতীয়তে নরম ভিতরে নাকের ভিতর অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। তৃতীয়তে সারা শরীর এমন ভাবে ধৌত করা যাতে কোনো অঙ্গে সামান্য মানে একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে। সম্পূর্ণভাবে আমাদেরকে খেয়াল রেখে রেখে এই বিষয়গুলো ফলো করতে হবে। তাহলে আমরা অপবিত্র থেকে পবিত্র হতে পারবো, এবং আল্লাহর কাছে আমরা আল্লাহ যে ইবাদত গুলো করবো সেগুলো কবুলিয়াত হবে। তা না হলে, যদি আমরা অপবিত্র থেকে পবিত্র না হতে পারি, তাহলে আমরা কিভাবে আল্লাহকে অনুসরণ করব? আমরা যে আমলগুলো করবো সেগুলো কবুলিয়ত কিভাবে হবে? এই জন্য এসব বিষয়গুলো খাস করে খেয়াল রাখা। যেমন অজুর সময় অজু করতে গিয়ে যদি কোনো একটা অঙ্গ শুকনো থেকে যায়, তাহলে কি সেটা আমার পরিপূর্ণ অজু হলো? সেই অজু দিয়ে যদি আমি নামাজ পড়ি, সে নামাজ কি কবুলিয়ত হবে? কারণ আমার অজুই তো হয়নি, তা নামাজ কিভাবে হবে?
যদি আমি অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করি, আর কোন একটা ফরজ আমার ছেড়ে গিয়েছে, তাহলে কি আমি হাকিকাতান পবিত্র হতে পেরেছি? সেই অবস্থায় যদি আমি কোনো আমল করি, সে আমলটা কি কবুলিয়াত হবে? এই জন্যে খাস করে অজু করার সময়, গোসল করার সময় আমাদেরকে ভালোভাবে চেক করে দেখে নেওয়া সব ঠিকঠাক ভাবে আদায় হলো কিনা। খাস করে অনেক ভাইয়ের কানে দেখবেন ছিদ্র রয়েছে, ছোটবেলায় করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেক কারণে। সেই সমস্ত ছিদ্র যদি ওটা বুঝে যায়, তাহলে তো বিষয়টা আলাদা। আর যে সমস্ত ভাইদের রয়ে যায়, ছিদ্র রয়ে যায়, অবশ্যই করে সেখানে পানি পৌঁছে দিতে হবে। যে সমস্ত ভাইরা আংটি পরে, আংটিটা এত পরিমাণ টাইট যে সেখানে এমনিতেই পানি পৌঁছে যাওয়া সম্ভব নয়, তো তখন করণীয় কি? তখন আমাদের আংটিটাকে একটু পাক দিতে হবে, ঘোরাতে হবে, যাতে সেখানে পানিটা পৌঁছে যায়। তাহলে তাহলে কিন্তু আমাদের অজু বা গোসল অশুদ্ধই থেকে যাবে, শুদ্ধ হবে না। কারণ আমাদের ফরজের মধ্যে একটা ফরজ ছেড়ে যাচ্ছে তো ওখানে। এইসব বিষয়গুলো, অনেক ভাই হাতে বালা ব্যবহার করে, অনেক ভাই আংটি ব্যবহার করে, অনেক ভাই শখ করে কানে মানে ছিদ্র করে। এসব বিষয়গুলো খাস করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যাতে আমরা আমাদের ইবাদতকে আল্লাহর কবুলিয়াতের জন্য সঠিকভাবে করতে পারি। তো সমস্ত ভাই এই বিষয়গুলো মাথায় রেখে আমল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন।